Hello guys, welcome to my vlog. তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে উল্টো রথ। এই জায়গাটা এরকম নোংরা কারণ বাড়ি হচ্ছে ওখানে একটা। তো আজকে হচ্ছে উল্টো রথ, শুক্রবার, তার উপর অফিস শেষ, মানে অফিসের কাজ শেষ, তো একটু আর কি বেরানো হলো। যাচ্ছি, নয়তো দেখি বাগবাজারের দিকে যাব, নয়তো ইচ্ছা আছে নিউ টাউনের দিকে যাওয়ার। বাগবাজারে গেলে ইচ্ছা আছে একটু ববে যাবো। বব একটা তোমার কাইন্ড অফ কেএফসি টাইপ ফ্রাইড চিকেনের দোকান আছে ওইদিকে। এই আর কি একটু বেরোলাম, কিছু খাওয়া দাওয়া করবো। আর তার সাথে আজকে জাস্ট সার্ভিস সেন্টারের জন্যই ভিডিও বানাতে পারিনি, কারণ 3 থেকে 4 দিন বাইক সার্ভিস সেন্টারে ছিল। কারণ হবে লাস্ট হচ্ছে মানডে এত বৃষ্টি হয়েছে কলকাতাতে কি ওই দিন রাত্রিবেলা আমার একটা কাজে বেরিয়েছিলাম, তো বাইক হাফ জলের মধ্যে পড়ে মানে ডুবে গেছিল। হ্যাঁ, এমন এত জল জমে গেছিল। তো জল ঢোকেনি, তাও মানে সার্ভিস সেন্টারে দিয়ে এসেছিলাম কারণ আরও কিছু কাজ ছিল, তা একেবারে কমপ্লিট করালাম। ক্লাচ লেভেল ফেভেল সব কিছু টাইট হয়ে গেছিলো, ওগুলো সব এখন মোটামুটি ঢিলা হয়েছে। আমি জানি না হেডের যে ওরা কি কাজ করেছে কে জানে। আর আমার বন্ধুটাও, এই ওর দোকান, এবার বেরোবো একেবারে। তোমাদের সাথে বেরিয়ে কথা হচ্ছে, যাই দেখি কোন দিকে যাওয়া হয় ওইটা ডিসাইড করে নিই, তারপরে কথা হচ্ছে। তো গাইস, যেটা বলছিলাম, আমাদের প্ল্যান হলো কি নিউ টাউন যাবো এখন এক্সিস মলের দিকে। এক্ষুনি একটা রথযাত্রা বেরোলো, আর তা আমরা প্ল্যান করছি বিরাটির রাস্তা ধরবো না, ডাইরেক্ট এক্সপ্রেস ওয়ে দিয়ে বেরোবো, কারণ প্রচুর জ্যাম হবে, অনেক সময় লেগে যাবে। আর আগের দিনের আমাদের এই প্ল্যানটাই ছিল কি নিউ টাউনের দিকে যাব, বাট সব উল্টো পাল্টা হয়ে গেছিল শুধু জাস্ট জলের জন্য। সোজা ভাই, 201 বাস স্ট্যান্ডের এখানে এই জায়গাটা সবসময় জ্যাম হয়। দেখা যাক সিগন্যালটা খুলুক। বিরাটি বাদিক তো নেবই না, ডাইরেক্ট ইয়ে দিয়ে বেরোবো, তোমার কি বলে, ধরলো এখানে। আইস তো সামনের গাড়িটার ছিল পলিউশন ফেল, তো ওটাকে কেস দিচ্ছে। এগুলো ঠিক আছে, এগুলো উচিত। ফেল, দাঁড়াও দাঁড়াও, কথা বলছি। ওই যেটা বলছিলাম যে ফেল থাকলে পর কেস দেওয়া উচিত, কারণ নাহলে এরা তো পলিউশন করাবেই না। এগুলো আমি সবসময় সাপোর্ট করি যে কোনো কাগজ ফেল থাকলে পর অলওয়েজ কেস দাও, নাহলে ভাই এরা শুধরাবে না কেস না দিলে পর। এই কেসটা দিল, এবার পরের দিন গিয়ে পলিউশনটা করে নেবে। আর সবসময় চেক করা উচিত। আমি জানি যে অনেকের হয়তো খেয়াল থাকে না যে পলিউশন এক্সপায়ার, বাট অ্যাটলিস্ট ভাই সপ্তাহে বা 2 সপ্তাহ চেক করো একবার যে আমার পলিউশনটা কতদিন বাকি আছে, বাকি যে কবে শেষ হচ্ছে তার আগে অ্যাটলিস্ট 1 দিন 2 দিন আগে আমি, বা তার 1 সপ্তাহ আগে আমি পলিউশনটা এক্সটেন্ড করিয়ে নিই। এক্সপায়ার হওয়া উচিত না এইসব জিনিস, অ্যাটলিস্ট ইন্স্যুরেন্স, পলিউশন, এগুলো আপ টু ডেট রাখা উচিত। বেশ 5-6 হাজার খরচা করলাম বাইকে, ঠিক আছে, বাট হুম
আমি জানি না ওই ইঞ্জিনে কিছু কাজ করেছে নাকি, আমি তো কিছু ডিফারেন্স বুঝতে পারছি না। সার্ভিস সেন্টার গুলো এরকমই গাই সব জায়গায়, শুধু এইটা এখানে বলে না, সব জায়গায় সার্ভিস সেন্টার সেম। এরা পাশে বসে তো তুমি সারাদিন কাজ করাতেও পারবে না, আর এরা আমাকে দেখতেও দেবে না যে কি কাজ করছো না করছো। এই জন্য ভরসা নেই কিছু করেছে নাকি কে, নাকি এমনি টাকাটা নিয়ে নিল। গাইস আমাদের এক্সপ্রেস ওয়েতে উঠলাম, দেখো ডান দিকটায় কি লেভেলের জ্যাম। আর আমরা তো এয়ারপোর্টের দিকে যাবো, এবার চাই না এয়ারপোর্টে অনেক সময় এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন আসলে পর আবার রাস্তা আটকে দেয় এখানে। যাই না রাস্তা খোলা আছে কি নেই। আর একটা জিনিস ভালো কি, মানে বৃষ্টির আর কোনো সেরকম সম্ভাবনা নেই, কি প্রচুর জল জমে যাচ্ছে এবার কলকাতাতে একটু বৃষ্টি হলে। আর পাম্পিং টাম্পিং গুলো আস্তে আস্তে করে, কি আগে তো কোনো কাজই হয়নি। ইয়া আমার আজ অব্দি বাইক কোনোদিনও, আগের বাইক হোক এই বাইক হোক, কোনোদিনও জলের বাইক কিছু হয়নি, বাট সেবারই সেদিনই জাস্ট বাইকটা বন্ধ হয়ে গেছিল জলে। কারণ এতটা জল ছিল মানে আমি বুঝতেই পারিনি, আর সেখানে দিয়ে ঘোরানোরও অপশন ছিল না। লাস্টে আর কিছু করার ছিল না, বাইকটা বন্ধই হয়ে গেছিল একটুখানি যাওয়ার। ও বাবা। হুম। গাইস পুরো জ্যাম, পুরো রাস্তা এক্সপ্রেসওয়ে পুরো মনে হচ্ছে এয়ারপোর্ট অব্দি পুরো জ্যাম। তাও বাইক বলে একটু সুবিধা যে সাইড দিয়ে বেরানো যাচ্ছে, বাট গাড়িগুলো তো পিছনে পুরো দাঁড়িয়ে আছে, পুরো দেখতে পাচ্ছি আগে অব্দি পুরোটা জ্যাম। আর এই কিছু কিছু গাড়ি দেখো এসে ব্লক করে দিল। কত চওড়া এই গাড়িটা, পুরো রাস্তাটা ব্লক করে দিল দেখো সামনেটা। এখন নিজেও যাবে না আর কাউকে যেতেও দেবে না। তো এই বাসটা আসাই উচিত হয়নি না ওর। কিছু কিছু কলকাতার বাইরের গাড়িগুলো আছে বা ড্রাইভার গুলো, তারা পুরো নিয়মটাই জানে না যে কলকাতাতে কিভাবে কিরম সাইড দিতে হয়, কিরম ভাবে ট্রাফিকে গাড়ি চালাতে হয়। ওরা আগের দিনও আমার সাথে এরকম একটা মানে তর্কাতর্কি হয়েছে। সব গাড়ি বাইকের জন্য বাদিকে রাস্তা খালি করে রেখেছে, বাট ও এসে পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছে। আর ও একার জন্য পুরো পিছনে যত বাইক ছিল সব দাঁড়িয়ে পড়ে যেতে পারছে না। তারপরে কিছু জন মিলে এসে ভালোভাবে দিয়েছে ওকে। কলকাতা ছিল না ও, কারণ কথাবার্তা শুনেই মনে হচ্ছিল। গাইস তোমাদের জ্যাম কি দেখাবো, জ্যামটা ক্রস করি নিউ টাউনে যাই, দেন কথা হচ্ছে। ও গাইস এবার নিউ টাউনে ফাইনালি ঢুকলাম, একটু ফাঁকা রাস্তা এখন পাওয়া গেছে। এখন আমি নিউ টাউনের দিকেই থাকবো এখন আমি। হ্যাঁ পরের মাসে 15ই আগস্ট। আর ইন্ডিয়াতে এবার 15ই আগস্ট ঠিকঠাক করে হবে না, কারণ অনেক স্টুডেন্ট মার খেয়েছে। আমি এখন নিউ টাউনেই থাকবো, এখন আমি এয়ারপোর্টের দিকে আসবোই না। আমি যা জ্যাম দেখলাম এখন, আরামসে একটু খাওয়া দাওয়া করবো, আজ ফ্রাইডে নাইট বলে কথা। ওই দেখো গাইজ, একিউআই দেখাচ্ছে কলকাতার নাকি 42, এত কম একিউআই হতেই পারে না।
কলকাতার সুইজারল্যান্ডের এর মতন কলকাতার দেখাচ্ছে, এত ধুলো এত 42 হতেই পারে না, ইম্পসিবল। হুম, জানি তো আমি, জানি তো, এটা তুই বলার জন্য না, আমি জানি, আমি পেট্রোলের যা অবস্থা আই নো, আমি ওর জন্য এখন পাওয়ার ছাড়া কিছু ভরানোর কথা ভাবি না। আর ওই বোর্ডে একিউআই ইন্ডেক্সটা ভুলভাল লেখা রয়েছে, কারণ কলকাতার একিউআই এত কম হতেই পারে না, ইম্পসিবল। হ্যাঁ, হুম, এই দেখো গাড়িকে দেখো, ডান দিকে ইন্ডিকেটর দিয়ে ডান দিকে যাচ্ছে, আবার বাঁ দিক দিয়ে বাঁ দিকে যাচ্ছে, কিছু বলার নেই। হ্যাঁ, ইথানলে তো গাড়ির ইঞ্জিন সব, আমার ইঞ্জিনে তো এমনি ঠিকঠাক নেই, আর এই তেলের জন্য এই অবস্থা। 160 টাকা লিটার, 165 রুপিস লিটার, 100 অক্টেন। মানে বড় লোক যারা ওরাই পারবে গাইজ এখানে থাকতে, মানে একটা শ্রেণীর লোক ওরা বাদই চলে গেছে ভালো জিনিসের থেকে। আমি কাউকে নিচু করতে চাই না, বা আমি কোনো কিছু খারাপ বলতে চাই না, বাট আমি কাউকে সাপোর্ট। দেখো এরা কি করছে, দেখো একটা হাইওয়ের উপরে রথ তুলেছে আর এরা হাঁটছে, মানে কোনো মানে আছে? মানে এই জিনিসগুলো অত্যাধিক শুরু হয়ে গেছে, এখন কিছু বলার নেই। দেখো হাইওয়েটাকে জ্যাম করে এরা এই কারণ আমি ভাবছিলাম তাই, যে কিসের এত জ্যাম, মানে কোনো মানে আছে এই জিনিসগুলো? হাইওয়েটাকে জ্যাম করে ভাই রথের এত ভিড়, মানে এইগুলো ঠিক না এই জিনিসগুলো। একটা হাইওয়ে সেটাকে ব্লক করে তুমি এসব করছো। ভাই সামনেটা পুরো ফাঁকা, এই রথের বলতে নেই, বাট এরম ভাবে উচিত নেই জিনিসগুলো। গাইস দেখতেই পাচ্ছ ক্যান্ডোরের পিছনে আজকে ছিল ওয়ার্ক ফ্রম হোম, আর তাও অফিসের এখানে এলাম, কারণ অফিসের ওখানে যাব না, বাট এই ডাউন টাউন মলে যাবো, তো ডাউন টাউন মলটাই ক্যান্ডোরের এখান দিয়ে যেতে হয়। এই বাদিকেই তো যাব। কোনগুলো রে? হ্যাঁ আমারও তো। হুম, এই দেখ ছেলেটাকে দেখ, আমারই ভালো ভাই, অফিস অফিস যেতে হয় না, ঘরে ঘুমাই। এই রাস্তাটা দেখতে পাচ্ছি আমরা, জাস্ট ডাউনটাউন মলটা ক্রস করে, ডাউনটাউন মলটা ক্রস করে এলাম জাস্ট। এই দিকটা দেখো দুই পাশ পুরো নিউ টাউনের পুরো ফাঁকা, এখানে সব এক একটা এখন বিপ্রোর একটা নতুন অফিস খুলছে, তার সাথে ওই সামনে আইটিসি ইনফোটেক, আর লাস্ট অফিস হচ্ছে ইনফোসিস হাতিশালা, একদম শেষ। তারপরে এই রাস্তাটা চলে যাচ্ছে ঘটকপুকুর সুন্দরবনের দিকে। এই পাশে হচ্ছে বাদিকে তোমার সাপুরজি, ওই যে সাপুরজির বিল্ডিং গুলো, আর এই রাস্তাটা পুরো ফাঁকা থাকে সব সময়। ওই ডান দিকে আইটিসি ইনফোটেক। আর ডাউনটাউন মলে একটু খেলাম মেমারিতে কিছু, এবার আর ইচ্ছা এবার পাক ঠাবে তো যাওয়া হয় না। এই রাস্তাটা চলে যাচ্ছে বাদিকে সাপুরজি, আবার নিউ টাউনের দিকে, এটা পুরো ফাঁকা, পুরো ধুধু অন্ধকার এই দিকটাতে, বেশ শান্ত জায়গা, বাট এই জায়গাটা হেভি, মানে রাতের দিকে আসাটা চাপের, মানে এই 10টা পরে পুরো অন্ধকার হয়ে যায়। দেখো এই রাস্তাটা চলে যাচ্ছে ইয়েতে, ক্যানাল ব্যাংক রোড গিয়ে নিউ টাউনে গিয়ে উঠবে। এদিকে ব্রিজ রয়েছে একটা, ওইদিকে আমি যাইনি কোনোদিনও, বাট এই পাশটা একবার গেছিলাম আমি, ইনফোসিসের দিকে একবার কাজ ছিল একটা, একটা বন্ধু ওখানে চাকরি করে আমার, ওর অফিসেই গেছিলাম একবার। মোদি এখন একটা বিল বের করে, যারা যারা নিজে কেলেঙ্কারি বা কিছু করবে তাদের 3 মাসের জন্য হেফাজতে রাখা হবে, 10 বছরের জন্য। গাইস আননোয়িং ভাবে আমরা এখন নিউ টাউনের মেলাতে চলে এসেছি।
আমরা জানতামও না যে নিউ টাউনে আজ মেলা হচ্ছে, এত বড় রথে মেলা হচ্ছে কিনা এইটারই আমি এত স্ট্যাটাস ফ্যাটাস দেখছিলাম, বাট জানা ছিল না। কারণ আমাদের প্ল্যান ছিল যে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরাবো, বাট জিলাপিগুলো ভালো মানে হেভি টেস্ট। হ্যাঁ হ্যাঁ জিলাপিগুলো হ্যাঁ, হ্যাঁ। আসো হেভি টেস্ট। এই দেখো রথের আজ জিলাপি আর এই সবই আজকে বেশি বিক্রি এদের, পাঁপড় আর জিলাপি আমরাও খাবো পরে।